আগামীকাল 27শে জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স আজ 19 পয়েন্ট মাইনাস 780 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 27 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন, 116টা ছিল গেইনার, 240টা লুজার। তো গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ থাকতে পারে। তো মার্কেট আজকে একবার পজিটিভ নেগেটিভ, এর মধ্য দিয়ে মার্কেট আজকে শেষ পর্যন্ত 19 মাইনাস দিয়ে মার্কেট শেষ করেছে। এখানে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আমরা যে মার্কেট কেন ফল করে, আমরা ইস্যু জোগাড় করি, যেটা হলো যে হয়তো মার্জিন রুলসের কারণে, কিংবা গ্যাস সংকটের কারণে, কিংবা ইন্টারন্যাশনাল যুদ্ধের কারণে বিভিন্ন অজুহাত ক্রিয়েট করি যে মার্কেট মনে হয় এই কারণে বাড়বে, এই কারণে পড়বে। ডাটা একেবারে স্বচ্ছ, এখানে কোনো ক্যালকুলেশন আনার দরকার নেই, শুধুমাত্র একটা প্যারামিটার, মার্কেটের টার্নওভার। যে মার্কেট অলমোস্ট 1700 কোটি টার্নওভার থেকে মার্কেট 780 কোটি টার্নওভারে চলে আসা মানে মার্কেটে বায়ার একেবারেই কমে গেছে। গত কার্য দিবসেও পর্যন্ত 938 কোটি টার্নওভার একটা সম্মানজনক টার্নওভার ছিল। আজকের টার্নওভারটাতে ক্লিয়ার, যেটা হলো যে মার্কেটের বায়ার একেবারে নেই বললেই চলে, 780 কোটি টার্নওভার। এটার মিনিংটা হলো যে মার্কেটের ব্লাড কিংবা ফুয়েল যদি আমরা বলি, সেটা হলো যে টার্নওভার। সেক্ষেত্রে যেহেতু মার্কেট টার্নওভার কমে গেছে, এটার মিনিং হলো মার্কেট আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে মার্কেট কারেকশানের দিকে যাবে। আর যদি মার্কেট যদি পজিটিভ হইতে হয়, সেক্ষেত্রে মার্কেটের টার্নওভার বৃদ্ধি পেলেই মার্কেট পজিটিভ ভাইবে চলে আসবে। এখন বলা হতে পারে যদি আগামীকাল মার্কেট যদি পজিটিভ হয়ে যায়, তখন অনেকেই বলবে যে ভিডিওতে বলা হয়েছিল যে মার্কেট নেগেটিভ হতে পারে, তো মার্কেট তো পজিটিভ হয়ে গেল, তাহলে ভিডিওর কথার সাথে কথার মিল রইল না, বা মার্কেটে মিল রইল না। অর্থাৎ ভিডিওতে বলা হচ্ছে যে মার্কেট নেগেটিভ হতে পারে, কিন্তু মার্কেট দেখা গেল যে আগামীকাল পজিটিভ হয়ে গেল। যে কোনো দুইটা ব্লুচিপ শেয়ার, হয়তো জিপি, রবি কিংবা ব্যাটবিসির মতো শেয়ারের দাম বাড়িয়ে দিয়ে এটাকে মার্কেটকে পজিটিভ শো করা যায় ইজিলি। কিন্তু এখানে দেখতে হবে যে মার্কেটের যে টার্নওভার এসছে কিনা। যদি টার্নওভার না আসে, সেক্ষেত্রে পজিটিভ হলেও মার্কেটে কোনো রকম যে পজিটিভ ভাইব বা মার্কেট টিকে থাকবে না, মার্কেট আবার কারেকশানে চলে আসবে। এই কারণ হলো যে আমাদের যে একটাই প্যারামিটার, যেটা হলো টার্নওভার, যে টার্নওভার যদি পজিটিভলি বাড়ে তাহলে আমরা বুঝবো যে মার্কেট বাড়বে। আর যেহেতু মার্কেটে টার্নওভার কমে এসছে 780 কোটি, আজকের ডাটা অনুযায়ী আগামী কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট নেগেটিভ থাকবে। এবং মার্কেট যে আজকের যে ডাটা ক্রিয়েট করেছে, তাতে মনে হচ্ছে যে মার্কেট যে কারেকশান মুডে এবং ভালো কারেকশান হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং ডিসিএক্সের যে ক্যান্ডেল চার্টের যে পজিশন, সব কিছুই নেগেটিভ, সাথে টার্নওভার সেটাও নেগেটিভ, অর্থাৎ টার্নওভার খুব ভালোভাবেই কমে গেছে। এটার মিনিং হলো যে মার্কেট আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে মার্কেট নেগেটিভ হবে। তবে এখানে একটা বিষয়, যেটা হলো যে আমরা যখন সেল করি, তখন আমরা এমনভাবে যে অ্যাগ্রেসিভ সেলার হয়ে যাই, মনে হয় যে মার্কেট আর কখনোই বাড়বে না। মার্কেট এখানে আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে মার্কেট কারেকশানে যেতে পারে, মার্কেট একদিনে ফেলে দিবে না, একদিনে 500-600 পয়েন্ট মার্কেটে ফল করবে না। এটা এটা আমরা অলওয়েজ আমাদের ইনভেস্টরদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, যখন মার্কেট বাড়ে তখন তাদের কাছে কখনোই মনে হয় না যে মার্কেট আর ব্যাকে আসতে পারে, মনে হয় যে মার্কেট সারা জীবন বাড়বে, যে এরকম একটা অ্যাটিটিউড থাকে ইনভেস্টরের। আবার যখন মার্কেট ফল করে, তখন তারা এমনভাবে সেল করে, মনে হয় যে মার্কেট আর কখনোই এই মার্কেট আর দাঁড়াবে না। তো মার্কেটে আসলে বাই সেলের যে এই ট্রেডিং যে সিস্টেম, এটা আসলে একেবারেই ভুল আমাদের ইনভেস্টরদের। সেক্ষেত্রে হলো মার্কেট যখন কারেকশান মোডে যায়, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ মার্কেট আপনাকে সুযোগ দিবে বাই করার এবং সেল করার, উভয়টাই সুযোগ দিবে। এখানে অ্যাগ্রেসিভ সেলার হওয়ার প্রয়োজন নেই। মার্কেট আগামী কার্য দিবসে আজকের ডাটা অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি, এবং মার্কেট কারেকশানে যাওয়ার মতো বা বেশি কারেকশানের দিকে যাওয়ার মতো মার্কেট তার টার্নওভার ক্রিয়েট করেছে, অর্থাৎ একেবারে কমে গেছে টার্নওভার। অর্থাৎ ধীরে ধীরে মার্কেটের টার্নওভার, যে আজকের ডাটা অনুযায়ী যদি বলি, ধীরে ধীরে মার্কেট টার্নওভার হ্রাস পাবে, কমবে আরও। তো সেক্ষেত্রে আমাদের একটা প্যারামিটারের সাথেই টোটাল মার্কেটটা যুক্ত, টার্নওভার। অর্থাৎ যদি আগামী কার্য দিবসেও যদি টার্নওভার যদি কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে মার্কেট ভালো ভালো কারেকশানের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওভাবে সতর্কতাভাবে ট্রেড করা উচিত। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।